আসসালামু আলাইকুম। এটি আহ্বান গল্পের দ্বিতীয় পর্ব। পরদিন কলকাতা চলে এলাম, ছুটি ফুরিয়ে গেল। কয়েক মাস পর জ্যৈষ্ঠ মাসে গরমের ছুটিতে আমার নতুন তৈরি খড়ের গড়খানাতে এসে উঠলাম। আগে বলছিলাম লেখক কিন্তু 4বার কলকাতা থেকে তার বাড়ির মধ্যে আসেন। এটি হচ্ছে দ্বিতীয়বার আসেন জ্যৈষ্ঠ মাসের গরমের ছুটিতে। জ্যৈষ্ঠ মাসের গরমের ছুটিতে দ্বিতীয়বার আসেন এবং এবার কিন্তু তার যে খড়ের ঘর আছে বা তার যে চালাঘর আছে, যিনি প্রথমবার এসে বেঁধেছে, ওটার মধ্যে তিনি উঠেন। এটা মনে রাখবা। কলকাতাতে কর্মব্যস্ত এই কমাসের মধ্যে বুড়িকে একবারও মনে পড়েনি, বা এখানে এসেও মনে হঠাৎ হতো না যদি সে তার পরের দিনের সকালে আমার ঘরের নিচু দাওয়ায় এসে না বসে পড়ত। আচ্ছা, দাওয়া অর্থ হচ্ছে বারান্দা, দাওয়া অর্থ হচ্ছে বারান্দা, অর্থাৎ বড় ঘরের পাশে যে ছোট ঘরটা থাকে ওটাকে কি বলা হচ্ছে? দাওয়া বলা হচ্ছে। তাহলে জ্যৈষ্ঠ মাসের শুরুতে তিনি দ্বিতীয়বার বাড়িতে আসলেন, কিন্তু প্রথমবার যাওয়ার পরে বুড়ির কথা তার একবারও মনে পড়েনি। আর এখানে এসেও আবার কিন্তু তার মনে পড়ছে না যদি ওই বুড়িটি তার পরের দিন সকালে তার বাড়ির দাওয়া এসে না আসতো বা না বসে পড়তো। বললাম, কি বুড়ি, ভালো আছো? ময়লা ছাড়া কাপড়ের প্রান্ত থেকে গোটা কতক আম খুলে আমার সামনে মাটিতে রেখে বলল, আমার কি মরণ আছে রে বাবা? তাহলে সে কিন্তু কতগুলো আম আনলো। এখানে আমের সংখ্যা নির্দিষ্ট করে বলা হয়নি, বলা হয়েছে গোটা কতক আম, অর্থাৎ সেটা 2-4টা হতে পারে। তার ময়লা কাপড়ের ছাড়া প্রান্ত থেকে, ময়লা কাপড় বলা হচ্ছে যেহেতু সে একজন গরিব, সেজন্য তার কাপড়টা ময়লা হবে, এটাই স্বাভাবিক। কিন্তু সরি, জিজ্ঞেস করলাম, ও আম কিসের? আমগুলো কোথা থেকে আনছো? কিসের আম এগুলা? দন্তহীন মুখে একটু হাসবার চেষ্টা করে বললে, ও গোপাল আমার, তোর জন্যই নিয়ে আলাম। নিয়ে আলাম অর্থাৎ হচ্ছে নিয়ে আসলাম, এটা আঞ্চলিকভাবে আলাম বলা হচ্ছে। গাছের আম বেশ কড়া মিষ্টি, খেয়ে দেখ এখন। আচ্ছা, দন্তহীন মুখে যেহেতু সে বুড়ি, সেজন্য কিন্তু তার দাঁত পড়ে গেছে, সেটার জন্য বলা হচ্ছে দন্তহীন মুখে। সে কিন্তু বলল, একটু হাসার চেষ্টা করলো এবং বলল, ও আমার গোপাল। এখানে গোপাল শব্দটি একটি আদরের সম্বোধন, অর্থাৎ সন্তানদের বা ছোট সন্তানদেরকে সম্বোধন করার জন্য ওই গোপালটা ব্যবহার করা হয়। এখানে বুড়িটি সন্তান হিসেবে কল্পনা করেন বা সন্তান হিসেবে জানেন কাকে? গল্প কতককে, সেজন্য ও মোর গোপাল বলে তিনি তাকে সম্বোধন করেছেন। যদি প্রশ্নের মধ্যে আসে গল্প কতকের নাম কি ছিল আহ্বান গল্পে, তাহলে তোমরা গোপাল নামটি দিবা। বড় ভালো লাগলো। গ্রামে অনেক দিন থেকে আপনার জন্য কেউ নেই। আপনার জন্য কেউ নেই, আপনার অর্থ হচ্ছে নিজের জন্য বা আপনজন কেউ নেই। যেহেতু তার মাও মারা গেছেন, তার বাবার কথাও কি উল্লেখ নেই, মাসি পিসি যারা ছিলেন তাও কিন্তু কেউ নেই। একটা ঘনিষ্ঠ আদরের সম্বোধন করার লোকের দেখা পায়নি বাল্যকালে মা পিসিমা মারা যাওয়ার পর থেকে। পিসিমা অর্থ হচ্ছে ফুফি। বুড়ি বললে, খাও কোথায় হে বাবা? খাও কোথায় অর্থাৎ খাওয়া দাওয়া কোথায় করো? তুমি তো এখানে আসো, তোমার জন্য কে রান্না করে? খাওয়া দাওয়া কোথায় খাও? সে উত্তর দিল, কুড়ু মশাইয়ের বাড়ি। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ। সে কোথায় খাওয়া দাওয়া করে? গল্পকথক হচ্ছে কুড়ু মশাইয়ের বাড়িতে কিন্তু খাওয়া দাওয়া করে। বেশ যত্ন করে তো ওনারা। তা করে দুধ পাচ্ছ ভালো? গুটি গোয়ালিনী দেয় মন্দ না। তাহলে দুধ কে দেয়? দুধ দেয় হচ্ছে গুটি গোয়ালিনী। দুধ দেয় গুটি গোয়ালিনী, কিন্তু দুধ দেয় এই গুটি গোয়ালিনী। দুধ দেয় শুনে বুড়ি কি বলল, ও বাবা, ওর দুধ অর্ধেক জল, দুধকে তিপাচ্ছ না ভালো? সে বুঝেছি, অর্থাৎ তার দুধের মধ্যে পানি মিশানো থাকে, এটাই বলা হচ্ছে। পরদিন সকাল হয়েছে সবে, তাহলে এই দিনটা চলে গেল, আবার আরেক দিন আসলো। পরদিন সকাল হয়েছে সবে, বুড়ি দিকি উঠুনো এসে ডাকছে, ও গোপাল। উঠুনো এসেছে কিন্তু ও গোপাল ও গোপাল বলে ডাকছে। বিছানা থেকে ছেড়ে উঠে বললাম, আরে এত সকালে কি মনে করে? হাতে কি? অর্থাৎ আজকে কিন্তু হাতে কিছু একটা নিয়ে এসেছে। বৃদ্ধা হাতের নড়ি আমার দাওয়ার গায়ে ঠেস দিয়ে রেখে বলল, লাঠিটা একটু তার বারান্দার মধ্যে ঠেস দিয়ে বলল, এক গটি দুধ আনলাম তোর জন্যে। এক গটি দুধ আনলাম তোর জন্যে। গটি অর্থ হচ্ছে জল পাত্র বা জলের পাত্র, অর্থাৎ ছোট যে বাটি আছে ওই বাটি বলা হচ্ছে। এই বাটি করে কিন্তু দুধ আনলো বুড়ি। যেহেতু সে জানতে পারলো ভালোভাবে দুধ পাচ্ছে না, সেজন্য কিন্তু দুধ আনলো। সে কি দুধ পেলে কোথায় এত সকালে? বুড়ি কি বলে, আমায় মা বলে ডাকে ওই হাজারা বেটার বউ। ওই হাজরা বেটার বউ আমাকে কি বলে ডাকে? মা বলে ডাকে। তাহলে প্রশ্ন আসতে পারে, বুড়িকে কে মা বলে ডাকে?
হাজরা বেটার বউ বুড়িকে মা বলে ডাকে। এই হাজরা বেটার বউটা কিন্তু তার পাতানো মেয়েটাও হতে পারে, এটা কিন্তু নির্দিষ্ট নয়। আমি তবে গল্প পড়লে ধরা যায় এই হাজরা বেটার বউ কিন্তু তার পাতানো মেয়েটি ছিল, যার যার ঘর কিন্তু তার চালাঘরের পাশাপাশি লাগানো। তারও কেউ নেই। আচ্ছা, হাজরা বেটার বউরও কেউ নেই, মোর চালাঘরের পাশে ওর চালাঘর। ওরে কাল রাত্রে বলে রেখে দিয়েছিলাম, বলি বউ আমার গোপালী দুধ খেতে পায় না, তাই আজ ভোরে উঠে দেখি আমার ডাকছে, মা উঠো, তোমার গোপালের জন্য দুধ নিয়ে যাও। আচ্ছা আচ্ছা, কেন বলো তো তোমার এসব, অর্থাৎ তুমি এসব কেন করো? প্রতিদিন একদিন আম আনছো, একদিন দুধ আনছো, আরো অনেক কিছু আনবে, তাহলে তুমি এগুলো আমার জন্য কি করতেছো, কি জন্য করতেছো? এরকম আর কখনো এনো না তো। কত পয়সার দাম দিতে হবে বলো? কতটা দুধ, দুধ কতখানি, কত টাকা দিতে হবে? বুড়ি একটু ঘাবড়ে গেল, কারণ সে কিন্তু স্নেহের টান থেকে এনেছে, সে কিন্তু টাকা পয়সার জন্য এই দুধগুলো আনেনি। তার ভালো লাগে বলে কিন্তু, তার ছেলে নেই, তার এই গোপালকে ভালো লাগে বলেই সে দুধ এনেছে, সে কিন্তু টাকার কথা চিন্তা করে দুধ আনেনি, সেজন্য সে ঘাবড়ে গেল। বইয়ে বইয়ে বলে, কেন বাবা, পয়সা কেন? পয়সা না তো তুমি দুধ পাবে কোথায়? লেখক বলল, পয়সা না তো তুমি দুধ পাবে কোথায়? যেহেতু তোমার টাকাও নাই, তোমার কেউ নাই, গর্ব নাই, তুমি দুধ কোথায় পাবো? অবশ্যই তুমি কোথাও থেকে টাকা দিয়ে আনছো, সেজন্য বলতেছে পয়সা না তো তুমি দুধ পাবে কোথায়? ওই যে বললাম বাবা, আমার মেয়ের বাড়ি থেকে, মেয়ে অর্থাৎ হাজরা বেটার বোর বাড়ি থেকে কিন্তু সে দুধগুলো আনলো। তা হোক, তুমি পয়সা নিয়ে যাও, সেও তো গরিব লোক। আচ্ছা, বুড়ি পয়সা নিয়ে চলে গেল বটে, কিন্তু সে যে দমে গিয়েছে তার কথাবার্তার ধরনে বেশ বুঝতে পারলাম, স্বাভাবিক এটা। মনে একটু কষ্ট হলো বুড়ি চলে গেলে। পয়সা দিতে যাওয়া ঠিক হয়েছে কি? যেহেতু একটা আদরের টান থেকে কিন্তু ওই দুধগুলো এনেছিল, সেগুলো কিন্তু সে টাকা দিয়ে মূল্যায়ন করতে চেয়েছে বা টাকা দিয়ে মূল্যায়ন করেছে, সেজন্য কিন্তু নিজের মধ্যে একটা হীনম্মন্যতা বা একটু অস্বস্তি বোধ হচ্ছে লেখকের। এত মায়া করে এত টান থেকে আমার জন্য দুধ আনলো, আর আমি তাকে টাকা দিয়ে মূল্যায়ন করলাম, এটা কি কোনো খারাপ কিছু হলো? সেরকম কিন্তু তার মধ্যে আনচান করছিল লেখকের মনে বা গল্পকথকের মনে। বুড়ির কীরকম হয়তো মন পড়ে গিয়েছে আমার উপর, স্নেহের দান এমন করা ঠিক হয়নি। বুড়ি কিন্তু এ অবহেলা গায়ে মাখলে না আদৌ। আদৌ অর্থ হচ্ছে মোটেই, অর্থাৎ তাকে টাকা দিয়ে কিন্তু এক ধরনের তার অবজ্ঞা করা হয়েছে বলা যায়। সে কিন্তু সেটা সে গায়ে মাখলো না বা আমলে নিল না। সে পরের দিন আবার এসে যাবে, প্রতিদিন সকাল হতে না হতেই সে এসে জুটবেই। আচ্ছা, ও গোপাল, এই দুটি কচি শশার জালি মোর গাছের, এই নেও। অর্থাৎ পরের দিন আবার আসলো, সে কি আনলো? শশার জালি। জালি অর্থ হচ্ছে কচি ফল, জালি অর্থ হচ্ছে কচি ফল। তাহলে কি আনলো? শশার জালি, অর্থাৎ কচি শশা আনলো, যেটাকে নুন দিয়ে খাওয়ার জন্য বলতেছে। নুন দিয়ে খাও দেখিন মোর সামনে। বুড়ি, তোমার চলে কিসে, অর্থাৎ তুমি কি দিয়ে চলো, তো তোমার খাওয়া দাওয়া কোথা থেকে হয়? ওই যারে মেয়ে বলি ও বড্ড ভালো। তাহলে যাকে মেয়ে বলে বা তার যে পাতানো মেয়ে, ওই পাতানো মেয়ে কিন্তু তাকে খাবার দাবার দেয়। লোকের দান বানে ও কি করে কাজ করে, ও লোকের দান বানে, তাই চাল পায়। আমার দুটো না দিয়ে সে খায় না। আচ্ছা, একা থাকো, তা একদিন মুরগার কানা না হয় দেখতে গেলে। অমর গোপাল, আমি নতুন খেজুর পাতার চেটাই বনে রেখে দিয়েছিলাম তোমারে বসতি দেবার জন্য। এখানে চেটাই একটা শব্দ বলা হচ্ছে, চেটাই অর্থ হচ্ছে মাদুর, অর্থাৎ খেজুর পাতা বা এরকম পাটি বানানোর যে বেত দিয়ে যেটা মাদুর বানানো হয়, সেটা কিন্তু চেটাই বলা হচ্ছে। তাহলে একটা চেটাই বানিয়েছে, যাতে গোপাল যদি কোনোদিন তার বুড়ির বাড়িতে যায় তাকে বসতে দিতে পারে। যেহেতু সে শহর মানুষ, তার পুরাতন চাটাতে যেহেতু বসতে দিতে কি হবে, অসংকোচ বোধ হবে, সেজন্য একটা নতুন চাটাও বানিয়েছে। কিন্তু কি টান দেখো। সেবার বুড়ির বাড়িতে আমার যাওয়া হয়ে উঠল না। তাহলে সেবারও কিন্তু দ্বিতীয়বার যখন বাড়িতে আসছিল, সেবারও বুড়ির বাড়িতে যাওয়া হয়ে উঠল না। নানাদিকে ব্যস্ততা কি, অনেক দিন পরে গ্রামে এসেছি তো, যে কদিন গ্রামের বাড়ি থাকি বুড়ি রোজ সকালে আসতে বলবো না। তাহলে যতদিন সে বাড়ির মধ্যে ছিল, প্রতিদিন সে কিছু না কিছু আনে এবং প্রতিদিনই আসে, কিছু না কিছু আনবে। কখনো পাকা আম, কখনো পাতিলেবু, কখনো বা একচোড়া কাঁচকলা কি এক ফালি কুমড়ো। এক ফালি অর্থ হচ্ছে এক চিলকা বা এক অংশ কুমড়া। তাহলে কি কি আনতো? সে হয়তো আম আনতো, লেবু আনতো, কাঁচকলা আনতো এবং এক ফালি কুমড়ো আনতো। এগুলো হচ্ছে
যে ফলগুলো আনতো সেগুলোর কথা, এগুলো কিন্তু খুব সুন্দর করে মনে রাখবো। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্নের মধ্যে গয়নটে এটি এসেছিল কি কি, লেবু, আম, কাঁচকলা এবং কুমড়ো। আর এখানে কয়েকটি গাছের কথা উল্লেখ আছে। একটা হচ্ছে কাঁঠালতলা, অর্থাৎ বুড়িটি কিন্তু প্রথমে কাঁঠালতলা এসে বসেছিল, তাহলে কাঁঠালতলার কথা উল্লেখ আছে। আর আমরা পরে দেখতে পাবো বুড়িটি যখন খবর দেওয়া হয় সেটা কিন্তু একটা মাকাললতার নিচে তিত্তিরাস গাছের তলায়, মাকাললতার নিচে তিত্তিরাস গাছের তলায় কিন্তু তাকে কি দেওয়া হয়, কবরস্থ করা হয়। এবং খেজুর গাছের কথাও উল্লেখ করা হচ্ছে, খেজুর গাছের ছাঁটাই। তাহলে 4টা গাছের কথা উল্লেখ আছে, একটা হচ্ছে কাঁঠালতলা, মাকাললতা, খেজুর গাছ এবং তিত্তিরাস গাছ। এগুলো মনে রাখবে, এগুলো কিন্তু বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় আসতে পারে এমসিকিউ হিসেবে। আচ্ছা, এই ছিল কিন্তু দ্বিতীয় পর্ব। পরের অংশ কিন্তু শেষ অংশ, তৃতীয় পর্ব।